যে বিধানসভা কেন্দ্রে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেই বিধানসভা কেন্দ্র স্মার্ট সিটি। সেই বিধানসভা কেন্দ্র গড়ার পেছনে একজনের হাত ছিল, ইতিহাস অন্তত সেই কথা তো বলে। আর সেই বিধানসভা কেন্দ্র থেকেই এবার 2026-এর বিধানসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী সপ্তর্ষি দেব। সপ্তর্ষি, বাবা গৌতম দেব, এটা কি কোনো কোনো সময় অ্যাডভান্টেজ নাকি ডিসঅ্যাডভান্টেজ নাকি বাড়তি চাপ? এটা আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা অ্যাডভান্টেজও নয়, ডিসঅ্যাডভান্টেজও নয়। কখনো অ্যাডভান্টেজ ছিল অতীতে, কখনো ডিসঅ্যাডভান্টেজ হয়েছে, কিন্তু আজকে আমি তো এটা এটা সয়ে গেছে আর কি। সুতরাং এটা আর সেইভাবে কোনো বিষয় নয়। বাবা অবশ্যই আমাকে যেটুকু যা পরামর্শ বুদ্ধি দেওয়া সেটা দিচ্ছেন, এবং নিউ টাউন শহরটা তো গৌতমদের না হলে হতো না, সেটা দলমত নির্বিশেষে সকলেই সেটা মানেন। এবং অবশ্যই আমি আশা করব যে মানুষ, এই অঞ্চলের মানুষ আমাদের উপরে আশীর্বাদ করবেন এবং কাজ করবার সুযোগ দেবেন। নির্বাচনে তো সবাই ইস্যু ভিত্তিক লড়াই করেন, আপনারা প্রথম থেকেই ইস্যু ভিত্তিক লড়াইয়ের কথা আগেও বলেছেন, আপনাদের দলের তরফ থেকেও বলা হচ্ছে। নিউ টাউনের ক্ষেত্রে সপ্তর্ষি দেব কী কী সমস্যার সমাধান করবে এবং এই মুহূর্তে জেনুইন কী কী সমস্যা এখনও রয়েছে? দেখুন, নিউ টাউন বিধানসভা কেন্দ্রটার একটা অঙ্গ হচ্ছে শহর নিউ টাউন, যেটাকে আমরা জ্যোতি বসু নগর বলে চিনতে ভালোবাসি। এটার অন্য পার্টে আছে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের 11টা ওয়ার্ড। এখন এই ওয়ার্ডের সমস্যাগুলোতে যদি আসি, তার প্রথম সমস্যা হচ্ছে বিধাননগর পৌর নিগমের মধ্যে যে রাজারহাটের যে ওয়ার্ডগুলো, যার একটা বড় অংশ এই বিধানসভার সঙ্গে যুক্ত, তার সঙ্গে সল্টলেকের যে ওয়ার্ডগুলো, তার কোনো মিল নেই। চূড়ান্ত বৈষম্য এই দুই দিকের ওয়ার্ডগুলোর মধ্যে। একদিকে যদি আপনি সল্টলেকে যান, সেখানকার এফসি ব্লক, এফডি ব্লক, এফই ব্লক, সেখানকার পৌর পরিষেবা, পৌর পরিকাঠামো যেরকম, তার ঠিক বিপরীতে রয়েছে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ড গাঁথি। সেখানে ওপেন ড্রেন, এখনও আলো নেই রাস্তায়, এখনও ওই ইটের রাস্তা, সেইটা বেয়ে বেয়ে মায়েদের বোনেদের বাড়ি যেতে হয়। বর্ষাকালে কাদা হয়ে যায়, খোলা খাল। সুতরাং এই বৈষম্যের বিরুদ্ধে প্রথমে আমাদের কথা বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে অবৈধ নির্মাণ এবং পুকুর ভরাট পৌরাঞ্চলে একটা জ্বলন্ত বিষয়। শুধু তৃণমূল কংগ্রেসের কিছু নেতার লোভের কারণে এতগুলো মানুষকে আমরা বিপদে ফেলতে পারি না। সত্যি সত্যি একটা সরু রাস্তার উপরে যদি একটা অবৈধ নির্মাণ হয় ছতলার, সেই ছতলায় যদি কখনো আগুন লাগে, সেই আগুন নেভাতে কিন্তু ফায়ার ব্রিগেডের গাড়িটা ওই গলিতে ঢুকতে পারবে না। সুতরাং এই কথা আমাদের বলতে হবে। এবং পৌর অঞ্চলে জল নিকাশি ব্যবস্থার প্রয়োজনটা খুবই। অল্প একটু বৃষ্টি হলেই আমাদের এইখানকার যে পৌরাঞ্চলের ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো জলমগ্ন হয়ে যায়। এবং গত 15 বছরে অতি বড় তৃণমূলও বলতে পারবে না যে বাগজোলা খালের সংস্কার তারা দেখেছে। সুতরাং বাগজোলা খালেই সব স্টর্ম ওয়াটার এখানকার যায়, সেটার সংস্কার হয় না দেখে অবশ্যই এইসব অঞ্চলে জল জমে। গ্রামীণ রাজারহাটের ক্ষেত্রে দাঁড়িয়ে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নটা খুবই প্রয়োজন। রেগজোয়ানি হাসপাতাল, সেই হাসপাতালকে একটা পুরোদস্তুর মাল্টি স্পেশালিটি হাসপাতাল করবার কথা আমরা আগেরবারও বলেছিলাম, এবারও বলছি। সেখানে প্র্যাকটিক্যালি শুধু প্রসূতি বিভাগটা চলে, কিন্তু কলকাতা শহরের সংলগ্ন একটা ব্লক, সেই ব্লকের সঙ্গে দেগঙ্গা যুক্ত, সেই ব্লকের সঙ্গে হাড়োয়া যুক্ত, সেই ব্লকের সঙ্গে বসিরহাটের গেটওয়ে সেইটা যুক্ত। সুতরাং কলকাতায় স্বাস্থ্য পরিষেবা খুঁজতে আসার আগে যদি রাজারহাটের রেগজোয়ানিতে একটা বড় অংশের মানুষ চিকিৎসা পান, রাজারহাটের মানুষও উপকৃত হবেন এবং তার সঙ্গে সংলগ্ন যে অঞ্চল দেগঙ্গা, হাড়োয়া, সেই সব অঞ্চলের মানুষের সুবিধা হবে তাদের। এইখানেই আমাদের শিখরপুর সপ্তগ্রাম রয়েছে। সপ্তগ্রামে ফুল চাষিরা সারা পশ্চিমবাংলায় ফুল এবং ঘাসের সরবরাহ করেন। আমরা বলছি এই অঞ্চলকে একটা হর্টিকালচারাল হাব হিসেবে চিহ্নিত করতে এবং এই ফুল চাষিদের সাহায্য করতে। এই অঞ্চলে বাড়ি বাড়িতে রূপোর কাজ হয় এবং এই রূপোর যারা শিল্পী, তারা সবসময় একটা ইনস্টিটিউশনাল ক্রেডিট, সরকারি মাধ্যমে যদি সহায়তা পান, অর্থের ক্ষেত্রে দাঁড়িয়ে অল্প সুদে যদি লোন পান, তাহলে তাদের এই ব্যবসাটা রোল করতে সুবিধা হয়। এসব নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো ভাবনা নেই। তৃণমূলের কথা খুব স্বাভাবিকভাবেই আসছে। গতকাল তৃণমূলের প্রার্থী তালিকাও ঘোষণা হয়েছে। আপনার বিপরীতে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তাকে নিয়ে কিছু বলতে চান, তাকে কোনো মেসেজ দিতে চান? না না, ওনাকে কি মেসেজ দেবো? উনি তো 5 বছর এখানকার বিধায়ক ছিলেন। আমি অনেক আগে থেকেছি, ছোটোবেলা থেকেই চিনি। কিন্তু উনি 5 বছর ধরে যেটা করে
করতে পেরেছেন, যেটা করতে পারেননি মানুষের কাছে যাবেন। ধরুন উনি বলেছিলেন যে আগেরবার যখন দাঁড়িয়েছিলেন যে এই হাজরাতলা শ্মশান উনি উন্নয়ন করবেন। এখন উনি এই নির্বাচন ঘোষণার আগে মমতা বন্দ্যোপাধ্যায় 30 মিনিট আগে ডিএর 25% অ্যানাউন্স করলেন, আর উনি 3 দিন আগে হাজরাতলা শ্মশানে ওনার এমএলএ তহবিলের 40 লক্ষ টাকা দিয়ে শিলান্যাস করলেন। এখন আমি যেটা বলতে চাই, একটা ইলেকট্রিক চুল্লি সেইটা ইনস্টল করতে কলকাতা কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা আমাদেরকে বলেছে যে 1.5 কোটি টাকা লাগে। তাহলে অন্তত একটা নতুন যদি শ্মশান হয় তাহলে 2টো ইলেকট্রিক চুল্লি আমরা এক্সপেক্ট করব। তার মানে 1.5 কোটি 3 কোটি টাকা। এবার সেই শ্মশানের পরিষেবাটাকে সেই ইলেকট্রিক চুল্লির মতন করবার জন্য আরও কিছু টাকা লাগবে, 50 লক্ষ টাকা। তাহলে 3.5 কোটি টাকার একটা ইনভলভমেন্ট, আর সেখানে 40 লক্ষ টাকা। সুতরাং এইটা আই ওয়াশ হচ্ছে। আমি একটা বিকল্প মডেল আপনাদের মাধ্যমে বলতে চাই যে সেটা হলে ভালো হতো। দেখুন, এনকেডিএ অঞ্চলের কোনো শ্মশান নেই। এনকেডিএ কর্তৃপক্ষ এই শ্মশানের দায়িত্ব নিতে চেয়েছিল, এবং সেই দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে দাঁড়িয়ে প্রধান বিরোধ এমএলএর পক্ষ থেকে এসছিল। দ্বিতীয়ত বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, যার বেশ কিছু ওয়ার্ড আমাদের এই বিধানসভার মধ্যে রয়েছে, তাদেরও নিজস্ব কোনো শ্মশান নেই। সুতরাং তারাও এটাতে কিছু অর্থ দিতে পারত। ওনার এমএলএ ল্যাডে যেরকম টাকা রয়েছে, ওনার মাথার উপরে এমপিও রয়েছেন, সেই এমপিরও কিছু টাকা রয়েছে। এই সবটা মিলিয়ে যদি উনি একটা পরিকল্পনা করতেন, এতদিনে সেই শ্মশান হয়ে যেত। কিন্তু উনি বলছেন রক্তদান শিবির করে টাকা তুলবেন। আমি বলছি উনি তৃণমূলের বিধায়ক, মাথার উপরে সরকারটাও তৃণমূলের। কেন উনি কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে পারছেন না যে রাজারহাটে একটা শ্মশানের উন্নয়ন দরকার, সরকারি কিছু টাকা থাকুক? হ্যাঁ, সিপিএমের বিধায়ক যদি বলে রক্তদান করে একটা উন্নয়নের কাজ করবে, বোঝা যায়। কিন্তু তৃণমূলের বিধায়ক, তৃণমূলের সরকার, তাকে রক্তদান করে কেন টাকা তুলতে হবে? সপ্তর্ষির সাথে এর আগে যখন কথা হয়েছিল, সপ্তর্ষি বলেছিলেন যে টকাটক খেলা হবে। তো আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন, যে টকাটক খেলা কি শুরু করে দিল? হচ্ছে তো টকাটক খেলা। টকাটক খেলা তো কালকে তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই টকাটক হচ্ছে। চারিদিকে জীবনতলায় দেখছি আগুন জ্বলছে, এখানে আগুন জ্বলছে, ওখানে আগুন জ্বলছে। বিজেপি, আমি যেটা বলেছিলাম সেটাই সত্যি হলো, বিজেপি পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করলো না, অপেক্ষা করে রয়েছে তৃণমূল যাদেরকে দিল না তাদেরকে কি করে টকাটক করাতে পারে। যাই টকাটক ওরা করুক, মানুষ কিন্তু এবার প্রস্তুত। মানুষ বিজেপিকেও নয়, মানুষ তৃণমূলকেও নয়, মানুষ আমাদের উপরে ভরসা রাখবে, এবং এই ভরসা অর্জন করবার জন্য যতটুকু করার প্রয়োজন সবটা আমরা করতে রাজি আছি। কোনো মেসেজ যেটা তৃণমূল প্রার্থীকে দিতে চান সপ্তর্ষি স্টাইলে? বেস্ট অফ লাক। সপ্তর্ষি দেব তিনি এই মুহূর্তে প্রচারে বেরিয়েছেন, এবং তিনি বলছেন যে অলরেডি তার তরফ থেকে যে টকাটক খেলা, সেই খেলা তিনি শুরু করে দিয়েছেন, এবং মানুষ এবার নিউটাউন থেকে জবাব দেবে। এবং সপ্তর্ষি একাধিক পরিকল্পনার কথাও বলছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থ পালের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, নিউটাউন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।